কিন্তু দুঃখজনক চিরসত্য কথা। এই ভাই আমার দিকে তাকান, আমার ছেলের হাতে 30,000 টাকা দামের মোবাইল, আমার মেয়ের হাতে 15,000 টাকা দামের মোবাইল, আমার বিবির হাতে মোবাইল, আমার 2 পকেটে 2টা মোবাইল। কারণ 18 কোটি মানুষ, ব্যবহার হয় 20 কোটি মোবাইল। মানুষ 18 কোটি আর মোবাইল কয় কোটি? আর 2 কোটি গেল কই? এই পকেটে। আমার আপত্তি নাই, আপনি 30 কেন 1 লাখ টাকা দামের আইফোন আপনার ছেলের হাতে উঠায় দেন, আপত্তি নাই। আপনার মেয়ের হাতে যত রকমের উন্নত আধুনিক মোবাইল আছে দেন, আপনার বিবির হাতেও দেন, আপনি নিজেও ব্যবহার করেন। কিন্তু এই ইমানদার মুসলমান 30,000 টাকা দামের মোবাইল আপনি আপনার ছেলেকে কিনে দিলেন। নিজের বুকে হাত দিয়ে বলেন তো, 300, 350, 400 টাকা দামের একটা কোরআন শরীফ কি আপনি আপনার ছেলেকে কিনে দিয়েছেন? আপনার মেয়েকে কি একটা কোরআন শরীফ কিনে দিয়েছেন? আপনি না মুসলমান? আপনার মূল হাতিয়ার না আল্লাহর কোরআন? কেন দুনিয়ার সব কিছু আপনার হয়, আল্লাহর একটা কোরআন কিনে দিতে পারেন না? নিজে ঘরে একটা কোরআন রাখছেন তো 30 বছর পার হয়ে যায়, কেউ এটা হাত দিয়েও নাড়ে না। আজকে আমাদেরকে এই তো কত কয়দিন আগে পঞ্চগড়ে গেলাম। ও ভাই, আমরা তো বড় আরামে আছি, মাত্র কোটা টাকার বিনিময়ে, একটা ঘর দেওয়ার বিনিময়ে খ্রিস্টানেরা মুসলমানদের ঈমান নিয়ে চলে যাইতেছে। আজ মসজিদ উন্নত, মসজিদে টাইলস লাগতেছে, মসজিদে এসি হইতেছে, ডিজিটাল দরওয়াজা হইতেছে, ডিজিটাল জানলা হইতেছে, মসজিদ উন্নত হইতেছে, মুসল্লি অনুন্নত। যত মসজিদ উন্নত হচ্ছে মুসল্লি কমে যাচ্ছে। মনে রাখবেন, আবার বলছি মনে রাখবেন, ঈমানের পরে ঈমানদারের 1 নম্বরের কাজ, ঈমানদার আদায় করবে 5 ওয়াক্ত নামাজ। যতই স্লোগান দেন আর যতই মিছিল করেন আর যতই রাজনৈতিক দল করেন, ঈমানকে যদি মজবুত না করেন, মুনাফিকি আচরণ ভিতরে আইসা যাবে। স্লোগান ঠিকই চলবে, ময়দানে ঠিকই কথা বলবে, কিন্তু পিছনে যায় বলবে কুদ্দুস তুই হেঁটে আয়। কথা কন না কেন? কথা বলেন না কেন? বড় ভাই আওয়ামী লীগের বড় নেতা, সংঘর্ষ লেগে গেছে, এমন বক্তৃতা দিছে সবাই দৌড় সামনের দিকে। তোর ছোট ভাই কুদ্দুস ও দৌড়ায়। নেতা তো, নেতার নেতৃত্ব ধরে রাখতে হলে নিজেকে পিছনে থাকতে হবে। লাগা শালা কক লাগা, সবাই দৌড়ছে, কুদ্দুসও দৌড়া। ও কয় এই কুদ্দুস তুই হেঁটা। আমাদের চরিত্র তো এমন হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন না কেন? মরবি তো তুই মর, শেষ হবি তো তুই হ, যা কিছু করার তুই কর, আমি তোর সাথে নাই, আমি তোর সাথে আছি, কিন্তু মরার বেলায় আমি নাই। নবীর উম্মত, মার খাওয়া সুন্নত, সময় বুঝে মার দেওয়া সুন্নত। নবী শুধু মার খান নাই, সাহাবায়ে কেরামরা শুধু মার খান নাই, তারা মারও দিয়েছে। যখন সরকারে দু আলমের চাচাকে টুকরো টুকরো করছে, তো সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এ ওরে যেখানে পাবা সেখানে মারবা, কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলে। নবী মদিনায় একদল মুনাফিক এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি মক্কা ছেড়ে আসছেন, আমাদের অনেকগুলো মুসলমান ঈমান আনছে, কিন্তু কোরআন পড়তে জানে। ও নবী, কিছু কোরআনের হাফেজ দেন যারা আমাদেরকে কোরআন শিখাবে। বলেন তো নবীজির কলিজাটা ভরে যাবে না? খুব কষ্ট হয়। দুটো হাত তোলেন তো দেখি।
একটু নাড়াচাড়া দেন তো দেখি। বাহ, কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। হাত নামান, আর একবার উঠান, বলেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। যারা বলেন আমিন। এই হাত নামাই কেন? কষ্ট খেলে আপনার একার হচ্ছে, খুঁটির মধ্যে হিলেন দিয়েছেন তাও হচ্ছে না। বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। যারা বলেন আমিন। আল্লাহ কবুল করুন। এর চাইতে বড় চাওয়ার আর কিছু আছে? আল্লাহর নবীর কলিজাটা ভরে গেছে। মনে রাখবেন, যত নবী এসেছিলেন সব নবীদের কাজ ছিল চারটা। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াহ, এর মধ্যে একটা ছিল আল্লাহর পাঠানো কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায় দেওয়া। সরকারে দু আলম নবী মক্কার জমিনে যখন কোন জায়গায় বসেও তেলাওয়াত করতো আল্লাহর কোরআন, ও পথ দিয়া যদি হেঁটেও যেত কোনো কাফের মুশরিক বেদিন বেঈমান, নবীজির তেলাওয়াতের আওয়াজ যদি স্পর্শ করত তার দুইটা কান, লোকটা ফিরে এসে নবীজির সামনে বসে কলেমা পড়ে হয়ে যেত মুসলমান। এটা আবু জেহেলের সহ্য হয় না। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল মুখতারিদের সহ্য হয় না। এজন্য নবীকে দেশ ছাড়া করলো, কিন্তু ঈমান ছাড়া করতে পারে নাই। মনে রাখতে হবে, আবু জেহেল পারে নাই, আবু লাহাব, উতবা, সাইবা পারে নাই। আজকে আবু জেহেল নাই, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা তাদের মিশন চালাচ্ছে। মনে রাখবা, তখন পারে নাই, এখন তোমরাও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর নবী সহজ দিলে 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে যারা হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এই বেঈমানরা আমিনু কামা আমানান নাস, তারা কেমন ঈমান এনেছিল এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? রাস্তায় 7 জনকে শহীদ করে দিছে, একজনকে ধইরা নিয়ে মক্কার বাজারে বিক্রয় করে দিছে। তো কাফেরেরা যখন তারে পাইছে, একটা জেলখানায় একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখছে। ঘরের দরওয়াজায় তালা, জানালা বন্ধ, কোনো খাবার ভিতরে সাপ্লাই নাই। এবার বলেন তো, জান দেওয়ার মালিক কে? জান নেওয়ার মালিক আল্লাহ। চাইলে মাছের পেটেও নবীকে বাঁচায় রাখতে পারেন। আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তার ইমানদার বান্দাকে বাঁচায় নিতে পারে। নবীর সাহাবীকে বন্দী করে রাখছে। ওই বাড়িতে একটা যুবতী মেয়ে ছিল, নাম জয়নব। নামটা মনে রাখবেন। কি নাম? এই জয়নব সম্পর্কে চমৎকার একটা ঘটনা আছে। আমি যদি সুযোগ পাই বলে দেব, যদি ভুলে যাই মনে করে দেবেন। সাহাবীকে বন্দী করে রাখছে, পায়ে বেড়ি, হাতে বেড়ি, ঘরে সমস্ত খাবার সাপ্লাই বন্ধ। 5-7 দিন পর এই জয়নব নামনি মহিলা জানলার ফাঁক দিয়া দেখে লোকটা দাঁড়ায় রয়েছে, হাতে পায়ে বেড়ি, কিন্তু তার মুখের সামনে আঙ্গুর ফল, আপেল ফল, বেদানা ফল, বিশাল ফলের একটা ঝোপা ঝুলতেছে, আর সে মুখ লাগায় লাগায় খাইতেছে। জয়নব আবেগ সামলাইতে পারে নাই, জানলার ফাঁক দিয়া ডাক দেখো, ওই ভাই, ওই আপনার এই ঘরে কেন বন্দি করে রাখছে? সুবহানাল্লাহ বলবেন, রেডি হন, রেডি হন, রেডি হন। কই তুমি জানো না? কই জানি না, বাচ্চা যারা শুনলাম তাদের নাকি কোন স্বার্থের উপরে আঘাত করছেন, এই জন্য তারা আপনাকে কিনে এনে এর মধ্যে বন্দি করে রাখছে, কদিন পরে নাকি আপনারে মারবে। ডাক দিয়া কই, আরে আমার অপরাধ একটাই, আসমান জমিনের মালিক তোমার মালিক, আমার মালিক যিনি এক আল্লাহ, ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, এই অপরাধে ওরা আমার এই ঘরের মধ্যে ঢুকায় রাখছে। ডাক দিয়া কই, খাবারগুলো কে দেয়? দরজা বন্ধ, জানালা বন্ধ,
সব বন্ধ, তাহলে খাবার পান কই? কই আমি যে আল্লাহর গোলাম হইছি, যারে আমি আল্লাহ বলে ডাক দেই। এই যুবক বন্ধুরা, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া তোর মালিকরে একটা ডাক দিয়া বলতো দেখি আল্লাহ। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরশের মালিক ডাক দিয়া কয় বান্দা, পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস গান্ধা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। দুনিয়ার মালের নিয়ামতের লোভে পড়ে হয়তো তোর দিলের ভিতরে পড়ে গেছে নানান রকমের গান্ধা। আমি মাওলাকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারো কান্দা, আমি আল্লাহ ওয়াদা করছি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব রে বান্দা। কই যে মালিককে মানছি তারে ডাক দিয়া কইছি তো তিনি আমার খানার ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘ সময় পর গোটা মক্কায় এলান করা হলো, এই নবীর একজন সাহাবী, একজন ইমানদারকে জবাই করা হবে, জবাই করা হবে, হত্যা করা হবে। তোরা কারা কারা দেখবি? আয় আয় আয়। ঘরের দরওয়াজা খুলছে, আল্লাহর বান্দাকে বের করছে, তারা হতভম্ব হয়ে গেছে। এতদিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দী করে রাখলাম, মনে তো হয়েছিল মারা যাবে কিন্তু মরে নাই, মনে হয়েছিল শুকে যাবে শুকায় নাই, বরং আগে ছিল সুটকা এখন হয়েছে মোটকা। সুবহানাল্লাহ। আগে ছিল কালো এখন দেখতে হয়েছে অনেক ভালো। ডাক দেখার জন্য তামাশাটা আজকে দেখব। তো সাহাবী যখন বক্তৃতা দিয়ে দিছে, নজর করে দেখে জঙ্গলের জানোয়ারেরা, হিংস্র বাঘ তার দুধের বাচ্চাটার ঘাড় কামড় দিয়ে ধরে জঙ্গল থেকে লাইন ধরে ধরে বের হয়ে যায়। একজন সাহাবী যে এখন আসতে পারে নাই, যার নাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাঁধে বোঝা, মাথায় বোঝা, হাতের মধ্যে বোঝা। এই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে ঢুকবেন, এমন সময় দেখে একটা হিংস্র বাঘ তার দিকে লাফায় আসতেছে জঙ্গলের বাইরে। সফিনা দাঁড়ায় গেছেন, ডাক দিয়া বলেন কিফ, দাঁড়া, আমারে চিনোস? আমি আল্লাহর নবীর সাহাবী। এই সফিনা, এই নামটাও কিন্তু তার নিজস্ব নাম নয়। এই নামের ইতিহাসটাও বড় চমৎকার, বড় মজাদার। যেমন আবু হুরায়রা, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, সিয়াসাত্তার যত হাদিসের কিতাব আছে দেখবেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণনা করেছেন। আসলে আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়, তার প্রকৃত নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান কেমনে আবু হুরায়রা হলো? আধা মিনিট লাগতে পারে, বলবো বলবো বলবো। ওর প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। মুসলিম থাকা অবস্থায় আব্দুল উজ্জা, তো নবী তার নাম রাখলেন আব্দুর রহমান। একদিন মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে, ও একটা বিড়াল পালতো, বিড়ালের বাচ্চা জামার ডেনার ভিতরে ঢুকে পড়ছে। তো আজান হয়ে গেছে, নামাজে যাবে, হাত যত ঝাড়া দেয় বিড়াল তত হাত চেপে ধরে। তো আব্দুর রহমান মনে মনে চিন্তা করলো, থাক, হাতের ভিতরেই আছে, তো থাক। মদিনার মসজিদে ঢুকছেন, নামাজ আরম্ভ হবে, এমন সময় জামার ভিতর থেকে বিড়ালটা বের হয়ে কষা মারছে একটা দৌড়। বাবু সালাম দিয়া দৌড় দিছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এই মসজিদে আল্লাহর ঘরে বিড়ালের বাচ্চাকে নিয়ে আসছে। সমস্ত সাহাবীরা চমকে গেছেন নবীজির চেহারা দেখে, কারণ চেহারা দেখলে বোঝা যায় মেজাজ নরম না, বোঝা যায় না, বোঝা যায় না। সব সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আমরা কেউ আনি নাই, আপনি যারে মুসলমান বানাইছিলেন, যার নাম বদলায় নাম রাখছেন আব্দুর রহমান, এই বিড়ালের বাচ্চাটা হইছে নবীজি তার কাব।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ বলেন। নবীজি কইয়া মুস্কি হাসা দিছে। আল্লাহ নবী বলেন, কি রে তুই কি বিড়ালের বাপ নাকি যে মসজিদে বিড়াল আনছিস? সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, নবীজির মুখ থেকে এই যে আওয়াজটা, এটার মধ্যে এত মজা লাগছে, এত লাগছে স্বাদ, আমার আগের সব নামগুলো বাদ, আজকে থেকে আমি আবু হুরায়রাই হব আবার। সাহাবী সফিনা বড় শক্তিশালী, উঁচা পাচা পাহলোয়ান, বিশাল দেহের অধিকারী। কোন সফরে ৮-১০ জন বের হলে মুরব্বী বয়স্কদের বোঝাগুলো সে নিজের কাঁধে উঠায় নাই। এরকম কিছু লোকজন আছে না? এটাকে বলে ইকরামুল মুসলিমিন, মুসলমান ভাইয়ের একরাম করা। আরে একরামের এত ফজিলত, রাত্রিবেলায় রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, হঠাৎ করে দেখেন আদুলি একটা ইটা রাস্তার মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ দেখে নাই, আপনি দেখতেছেন, আপনার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। খোদার কসম, দিলে যদি এই অনুভূতিটা হয়, অন্ধকারে কেউ হাঁটলে ইটের আঘাতে পাটা ফেটে যেতে পারে, কেটে যেতে পারে, কষ্ট পাইতে পারে। সরকারে দু আলম নবী বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক এই যে ইটটা আপনি সরাই দিলেন, হইতে পারে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। সফিনা তো এক সফরে এরকম মদিনার দিক দিয়া সাহাবায়ে কেরাম যায়, পিছনে দেখে বিশাল এক হাতির মতো একজন লোক যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে রে এটা? এতগুলো বোঝা? সফিনা মানে পানির জাহাজ। সফিনা মানে কি? রাগ করতেছেন? তো আল্লাহর নবী ডাক দিয়া কয়, সফিনা তো সমুদ্রে থাকবে, সফিনা আমার বালুর সফিনা, বালুর জাহাজ এটা কে? মরুভূমির জাহাজ এটা কে? সাহাবী একটা দৌড় দিয়ে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, এরকমই মানুষের বোঝা নিজের কাঁধে করে টান দিয়ে নিয়ে চলে যায়। এ বড় মানুষের উপকার করে, যারা বোঝা টানতে পারে না তাদের বোঝা স্ব ইচ্ছায় কোন রকমের আশা ছাড়াই টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দৌড়ায় আসছে, ও নবীর সাহাবী ডাক দেয়া কই, নবী কি কইল রে, কি কইল? আল্লাহর নবী তোরে সফিনা কইছে, তুই মরুভূমির জাহাজ। আল্লাহর নবী এটা তোরে এই কথাটাই কইছে। সাহাবী ডাক দিয়া বলেন, আমার নাম বাদ, আজকে থেকে আমি হলাম সফিনা। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন তারা ঈমান এনেছিল। কেমন ঈমান এনেছিল? ঈমানের কারণে নবীজি মক্কায় থাকতে পারে নাই, নিজের বাড়িতে থাকতে পারে নাই, নিজের ঘরে থাকতে পারে নাই, নিজের দেশে থাকতে পারে নাই, হিজরত করে মদিনায়। ঠিক না বললেও তো ঠিক, এটা কি নতুন করে আমি আবিষ্কার করলাম নাকি? যত বড় ঠিক বলেন না কেন, ইমানদার হক কথা ঠিকভাবে বলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক। ইমানের মেহনত করতে গিয়া হাজারো বাধা আসবে, প্রয়োজন বোধে ঘর ছাড়তে হবে, প্রয়োজন বোধে দেশ ছাড়তে হবে, প্রয়োজন বোধে ফাঁসির রশি গলায় উঠবে, প্রয়োজন বোধে জেলে যাওয়া লাগবে। ইমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। এ ভাই আমার দিকে তাকান। ইমানদারের যদি লিপ্সা থাকতো ক্ষমতার, নবীজিকে এই প্রস্তাবও দেওয়া হয়েছিল যে আপনি এগুলো কি করতেছেন? আপনি বলেন, আপনি কি দেশ চালাবেন? আমরা আপনাকে নেতা বানাই দেব। আপনি মক্কার সবচাইতে ধনী হবেন, আপনাকে প্রয়োজন বোধে আমরা চান্দা উঠায়া ধনী বানাই দেব। পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে, সুন্দরী নাকি আপনি বিবাহ করবেন, আমরা আপনাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। নবী বলেন, একটা হাতে যদি আসমানের সূর্য উঠায় দাও, আর একটা হাতে যদি চন্দ্র উঠায় দাও, আর যদি তোমার আমার সঙ্গেও দাও পাল্লা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সরকার হিজরত করে মদিনায় আসছেন, উঠলেন কুবা পল্লীতে, আবু আইব আনসারীর বাড়িতে 14 দিন অবস্থান করলেন, ঢুকলেন মদিনার মসজিদে। মনে রাখবেন, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান কমে যায়,
টের পাবেন হাড়ে হাড়ে। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে না কমে? জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন যখন কোরআনের তেলাওয়াত করা হয় এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দেয়। কিন্তু দুঃখজনক চিরসত্য কথা, এই ভাই আমার দিকে তাকান, আমার ছেলের হাতে 30,000 টাকা দামের মোবাইল, আমার মেয়ের হাতে 15,000 টাকা দামের মোবাইল, আমার বিবির হাতে মোবাইল, আমার 2 পকেটে 2টা মোবাইল। কারণ 18 কোটি মানুষ ব্যবহার হয় 20 কোটি মোবাইল। মানুষ 18 কোটি আর মোবাইল কয় কোটি? আর 2 কোটি গেল কই? এই পকেটে। আমার আপত্তি নাই, আপনি 30 কেন 1 লাখ টাকা দামের আইফোন আপনার ছেলের হাতে উঠায় দেন, আপত্তি নাই। আপনার মেয়ের হাতে যত রকমের উন্নত আধুনিক মোবাইল আছে দেন, আপনার বিবির হাতেও দেন, আপনি নিজেও ব্যবহার করেন। কিন্তু এই ইমানদার মুসলমান 30,000 টাকা দামের মোবাইল আপনি আপনার ছেলেকে কিনে দিলেন, নিজের বুকে হাত দিয়ে বলেন তো 300, 350, 400 টাকা দামের একটা কোরআন শরীফ কি আপনি আপনার ছেলেকে কিনে দিয়েছেন? আপনার মেয়েকে কি একটা কোরআন শরীফ কিনে দিয়েছেন? আপনি না মুসলমান? আপনার মূল হাতিয়ার না আল্লাহর কোরআন? কেন দুনিয়ার সব কিছু আপনার হয়, আল্লাহর একটা কোরআন কিনে দিতে পারেন না? নিজে ঘরে একটা কোরআন রাখছেন তো 30 বছর পার হয়ে যায়, কেউ এটা হাত দিয়েও নাড়ে না। আজকে আমাদেরকে এই তো কত কয়দিন আগে পঞ্চগড়ে গেলাম। ও ভাই, আমরা তো বড় আরামে আছি, মাত্র কোটা টাকার বিনিময়ে একটা ঘর দেওয়ার বিনিময়ে খ্রিস্টানেরা মুসলমানদের ঈমান নিয়ে চলে যাইতেছে। আজ মসজিদ উন্নত, মসজিদে টাইলস লাগতেছে, মসজিদে এসি হইতেছে, ডিজিটাল দরওয়াজা হইতেছে, ডিজিটাল জানলা হইতেছে, মসজিদ উন্নত হইতেছে, মুসল্লি অনুন্নত। যত মসজিদ উন্নত হচ্ছে মুসল্লি কমে যাচ্ছে। মনে রাখবেন, আবার বলছি মনে রাখবেন, ঈমানের পরে ঈমানদারের 1 নম্বরের কাজ, ঈমানদার আদায় করবে 5 ওয়াক্ত নামাজ। যতই স্লোগান দেন আর যতই মিছিল করেন আর যতই রাজনৈতিক দল করেন, ঈমানকে যদি মজবুত না করেন মুনাফিকি আচরণ ভিতরে আইসা যাবে। স্লোগান ঠিকই চলবে, ময়দানে ঠিকই কথা বলবে, কিন্তু পিছনে যায় বলবে কুদ্দুস তুই হেঁটে আয়। কথা কন না কেন? কথা বলেন না কেন? বড় ভাই আওয়ামী লীগের বড় নেতা, সংঘর্ষ লেগে গেছে, এমন বক্তৃতা দিছে সবাই দৌড় সামনের দিকে। তোর ছোট ভাই কুদ্দুস ও দৌড়ায়। নেতা তো, নেতার নেতৃত্ব ধরে রাখতে হলে নিজেকে পিছনে থাকতে হবে। লাগা শালা কক লাগা, সবাই দৌড়ছে, কুদ্দুসও দৌড়া। ও কয় এই কুদ্দুস তুই হেঁটা। আমাদের চরিত্র তো এমন হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন না কেন? মরবি তো তুই মর, শেষ হবি তো তুই হ, যা কিছু করার তুই কর, আমি তোর সাথে নাই, আমি তোর সাথে আছি, কিন্তু মরার বেলায় আমি নাই। নবীর উম্মত, মার খাওয়া সুন্নত, সময় বুঝে মার দেওয়া সুন্নত। নবী শুধু মার খান নাই, সাহাবায়ে কেরামরা শুধু মার খান নাই, তারা মারও দিয়েছে। যখন সরকারে দু আলমের চাচাকে টুকরো টুকরো করছে, তো সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এ ওরে যেখানে পাবা সেখানে মারবা, কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলে। নবী মদিনায় একদল মুনাফিক এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি মক্কা ছেড়ে আসছেন, আমাদের অনেকগুলো মুসলমান ঈমান পড়ছে, ঈমান আনছে, কিন্তু কোরআন পড়তে জানে, কোরআন পড়তে জানে।
ও নবী কিছু কোরআনের হাফেজ দেন যারা আমাদেরকে কোরআন শিখাবে। বলেন তো নবীজির কলিজাটা ভরে যাবে না? খুব কষ্ট হয়। দুটো হাত তোলেন তো দেখি, একটু নাড়াচাড়া দেন তো দেখি। বাহ, কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। হাত নামান, আর একবার উঠান। বলেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। যারা বলেন আমিন। এই হাত নামাই কেন? কষ্ট খেলে আপনার একার হচ্ছে, খুঁটির মধ্যে হিলেন দিয়েছেন তাও হচ্ছে না। বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। যারা বলেন আমিন। আল্লাহ কবুল করুন। এর চাইতে বড় চাওয়ার আর কিছু আছে? আল্লাহর নবীর কলিজাটা ভরে গেছে। মনে রাখবেন, যত নবী এসেছিলেন সব নবীদের কাজ ছিল চারটা। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়া, এর মধ্যে একটা ছিল আল্লাহর পাঠানো কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায় দেওয়া। সরকারে দু আলম নবী মক্কার জমিনে যখন কোন জায়গায় বসেও তেলাওয়াত করতো আল্লাহর কোরআন, ও পথ দিয়া যদি হেঁটেও যেত কোনো কাফের মুশরিক বেদিন বেঈমান, নবীজির তেলাওয়াতের আওয়াজ যদি স্পর্শ করত তার দুইটা কান, লোকটা ফিরে এসে নবীজির সামনে বসে কলেমা পড়ে হয়ে যেত মুসলমান। এটা আবু জেহেলের সহ্য হয় না। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল মুখতারিদের সহ্য হয় না। এজন্য নবীকে দেশ ছাড়া করলো, কিন্তু ঈমান ছাড়া করতে পারে নাই। মনে রাখতে হবে, আবু জেহেল পারে নাই, আবু লাহাব, উতবা, সাইবা পারে নাই। আজকে আবু জেহেল নাই, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা তাদের মিশন চালাচ্ছে। মনে রাখবা, তখন পারে নাই, এখন তোমরাও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর নবী সহজ দিলে 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে যারা হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এই বেঈমানরা আমিনু কামা আমানান নাস, তারা কেমন ঈমান এনেছিল এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? রাস্তায় 7 জনকে শহীদ করে দিছে, একজনকে ধইরা নিয়ে মক্কার বাজারে বিক্রয় করে দিছে। তো কাফেরেরা যখন তারে পাইছে, একটা জেলখানায় একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখছে। ঘরের দরওয়াজায় তালা, জানালা বন্ধ, কোনো খাবার ভিতরে সাপ্লাই নাই। এবার বলেন তো জান দেওয়ার মালিক কে? জান নেওয়ার মালিক আল্লাহ। চাইলে মাছের পেটেও নবীকে বাঁচায় রাখতে পারেন। আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তার ইমানদার বান্দাকে বাঁচায় নিতে পারে। নবীর সাহাবীকে বন্দী করে রাখছে। ওই বাড়িতে একটা যুবতী মেয়ে ছিল, নাম জয়নব। নামটা মনে রাখবেন। কি নাম? এই জয়নব সম্পর্কে চমৎকার একটা ঘটনা আছে। আমি যদি সুযোগ পাই বলে দেব, যদি ভুলে যাই মনে করে দেবেন। সাহাবীকে বন্দী করে রাখছে, পায়ে বেড়ি, হাতে বেড়ি, ঘরে সমস্ত খাবার সাপ্লাই বন্ধ। 5-7 দিন পর এই জয়নব নামনি মহিলা জানলার ফাঁক দিয়া দেখে লোকটা দাঁড়ায় রয়েছে, হাতে পায়ে বেড়ি, কিন্তু তার মুখের সামনে আঙ্গুর ফল, আপেল ফল, বেদানা ফল, বিশাল ফলের একটা ঝোপা ঝুলতেছে, আর সে মুখ লাগায় লাগায় খাইতেছে। জয়নব আবেগ সামলাইতে পারে নাই, জানলার ফাঁক দিয়া ডাক দেখো, ওই ভাই, ওই আপনার এই ঘরে কেন বন্দি করে রাখছে? সুবহানাল্লাহ বলবেন, রেডি হন, রেডি হন, রেডি হন। কই তুমি জানো না? কই জানি না, বাচ্চা যারা শুনলাম তাদের নাকি কোন স্বার্থের উপরে আঘাত করছেন, এই জন্য তারা আপনাকে কিনে এনে এর মধ্যে বন্দি করে রাখছে, কদিন পরে নাকি আপনারে মারবে। ডাক দিয়া কয়,
আরে আমার অপরাধ একটাই, আসমান জমিনের মালিক তোমার মালিক আমার মালিক যিনি এক আল্লাহ, ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। এই অপরাধে ওরা আমার এই ঘরের মধ্যে ঢুকায় রাখছে। ডাক দিয়া কই খাবারগুলো কে দেয়? দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, তাহলে খাবার পান কই? কই আমি যে আল্লাহর গোলাম হইছি, যারে আমি আল্লাহ বলে ডাক দেই। এই যুবক বন্ধুরা, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া তোর মালিকরে একটা ডাক দিয়া বলতো দেখি আল্লাহ। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরশের মালিক ডাক দিয়া কয় বান্দা, পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস গান্ধা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। দুনিয়ার মালের নিয়ামতের লোভে পড়ে হয়তো তোর দিলের ভিতরে পড়ে গেছে নানান রকমের গান্ধা। আমি মাওলাকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারো কান্দা, আমি আল্লাহ ওয়াদা করছি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব রে বান্দা। কই যে মালিককে মানছি তারে ডাক দিয়া কইছি তো তিনি আমার খানার ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘ সময় পর গোটা মক্কায় এলান করা হলো, এই নবীর একজন সাহাবী একজন ইমানদারকে জবাই করা হবে, জবাই করা হবে, হত্যা করা হবে। তোরা কারা কারা দেখবি? আয় আয় আয়। ঘরের দরওয়াজা খুলছে, আল্লাহর বান্দাকে বের করছে, তারা হতভম্ব হয়ে গেছে। এতদিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে রাখলাম, মনে তো হয়েছিল মারা যাবে কিন্তু মরে নাই, মনে হয়েছিল শুকে যাবে শুকায় নাই, বরং আগে ছিল সুটকা এখন হয়েছে মোটকা। সুবহানাল্লাহ। আগে ছিল কালো এখন দেখতে হয়েছে অনেক ভালো। ডাক